প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থেকে আমাদের অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ সূত্র ইফের সূত্রটা দেখব। ইফের সূত্র কিভাবে সাজানো হয়েছে সেই সম্পর্কে আমরা জানব। ইফের সূত্রটি বোঝার জন্য আমরা প্রথমেই ইফের সূত্রটি দেখব। ইফের সূত্রটি সমান সমান ইফ ব্র্যাকেট লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু কমা ভ্যালু ইফ ফলস। এখানে ইফ যদি ব্র্যাকেট প্রথমে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা সূত্রটির প্রথম অংশ, সূত্রটি 3 ভাগে বিভক্ত আছে। এর প্রথম অংশে লজিক্যাল টেস্ট, অর্থাৎ প্রথমে অংশে যে তথ্যটি থাকবে সেটি থাকবে একটি শর্ত। যে শর্ত যাচাই করা হলে যদি শর্তটি সঠিক পাওয়া যায় তাহলে ভ্যালু ইফ ট্রু, সেখানে শর্তটির সপক্ষে যে মন্তব্য থাকবে, শর্তটির সপক্ষে যে চাহিদা থাকবে সেটা প্রকাশ পাবে, এবং যদি সেটি সঠিক না হয় তাহলে আমরা শর্তটির বিপক্ষে যে তথ্যটি থাকবে সেটি আমরা পাব। তো মনে করি আমাদের D20 সেলে আমরা কোনো একটা সংখ্যা রাখবো 55, এবং E20 সেলে আমরা 50 রাখলাম। তো আমরা সূত্রটি একবার করি। সমান সমান ইফ ব্র্যাকেট, প্রথমে আমরা লজিক্যাল টেস্টে আসব। D20 if D20 greater than E20 comma D20 plus E20 comma যদি D20 E20 তুলনায় বড় না হয় সেক্ষেত্রে আমরা D20 মাইনাস E20 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। আমরা সূত্র থেকে কি বুঝিয়েছি? আমরা সূত্র থেকে বুঝিয়েছি যদি D20-র তুলনায় E20 ছোট হয়, অর্থাৎ D20 বড় হয় এবং E20 ছোট হয়, তাহলে D20 এবং E20 যোগ হবে। যদি D20 এবং E20-র যে শর্তটি আমরা দিয়েছি, D20 যদি বড় এবং E20 যদি ছোট না হয়, D20 গ্রেটার দ্যান E20 যদি না হয়, সেক্ষেত্রে D20 মাইনাস E20 আসবে। আমরা শর্ত 3টে অংশ বুঝতে পেরেছি। এন্টার দিলাম। দেখেন এখানে D20 অবশ্যই বড় এবং E20 ছোট, যার কারণে 2টি ঘর যোগ দিয়েছে। এবার দেখি আমি সংখ্যাটা পরিবর্তন করে 40 দিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমরা শর্তে দিছিলাম D20 বড় এবং E20 ছোট, কিন্তু এখানে যেহেতু আমরা D20 মুছে 40 দিলাম, এখন অবশ্যই E20 বড় হয়ে গেছে। দেখি রেজাল্ট কি আসে। দেখুন এবার মাইনাস আসছে। এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ফর্মুলার বিভিন্ন অংশ আমরা কাজ করে আজ ইফ পর্যন্ত চলে এসেছি। এক্সেলের এই কাজগুলোর জন্য, ফর্মুলায় কাজ করার জন্য আমাদের কিছু অংশ জানা খুব বিশেষ প্রয়োজন, যেটা পরবর্তীতে আমাদের কাজে সহযোগিতা করবে। এক্সেলের সূত্রগুলো কিভাবে কাজ করে? এক্সেলের সূত্র প্রতিটা ধাপে ধাপে কাজ করে। অর্থাৎ আমরা যখন এখানে সূত্রটি বসিয়েছি, যখন ইফ ব্র্যাকেট D20 গ্রেটার দ্যান E20 লিখছি, তখন ভ্যালু অফ ট্রু এই অংশটি এবং ভ্যালু অফ ফলস এই অংশটি চলে আসবে। অর্থাৎ যদি এই অংশটি সঠিক হয় তাহলে লজিক টেস্ট যদি সঠিক হয় তাহলে ভ্যালু অফ ট্রু, আর যদি লজিক টেস্ট সঠিক না হয় তাহলে ভ্যালু অফ ফলস। এখন ভুল ক্রমে যদি আমি এখানে কিছু না লিখি, অর্থাৎ এখানে আমি যে শর্তটি অথবা কোনো সূত্র এখানে যদি বসাই বা কোনো টেক্সট বসাই বা যাবতীয় যাই বসাই, এটা যদি ভুল করি তাহলে আমার রেজাল্ট
ইফেক্ট পড়বে কি পড়বে না দেখুন, আমি এই কমার পরের অংশ আমি লিখি নাই, একদম ব্ল্যাঙ্ক রেখেছি। দেখুন রেজাল্ট আসছে। এর কারণ কি? কারণ হলো এক্সেল সমান সমান থেকে সূত্রের কাজ ফাংশন শুরু করে এবং সমান সমান ইকুয়াল টুর পর থেকে সে সূত্রগুলো মানে একটার পর একটা চেক করে এবং সেই অনুযায়ী রেজাল্ট দেয়। যখন সে কোনো একটা জায়গায় সে ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ তার পরবর্তী অংশ সে আর কাজ করে না, তার পরবর্তী অংশে সে আর হস্তক্ষেপ করে না, সে রেজাল্ট প্রকাশ করার পরের অংশে কি আছে সেটা তার প্রয়োজন হয় না। তো আমরা সূত্রটি আবার একটু দেখি। দেখুন এবার আমরা এটা ঘুরাইয়া দেখি, সংখ্যা কমাই দেখি রেজাল্ট কি আসে। রেজাল্ট 0 আসছে, কারণ এখানে কিছুই নাই, এখানে কোনো কিছু না থাকার কারণে সে রেজাল্ট, এখানে কোনো রেজাল্ট আসে নাই। তো আমরা এখানে আবার লিখি, দেখুন দেখুন এবার রেজাল্ট আসছে। যাই হোক, আমরা এই ফর্মুলাটি বোঝার জন্য একটি রেজাল্ট শিট তৈরি করছি, একটি ডেমো রেজাল্ট শিট। আমরা এখানে এক্সেলের কাজ শেখার জন্য টোটাল অনেকগুলো শিট বিভিন্ন সময় তৈরি করেছি। এই শিটগুলো টোটালি ডেমো, এবং এই ডেমো শিটগুলো বাস্তবের সাথে কোনো মিল থাকবে না। আমরা শুধুমাত্র সূত্রগুলো শেখার জন্য এই শিটগুলো তৈরি করেছি। আমরা কিছু স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করেছি। তো রেজাল্টগুলো কিভাবে আসছে, সেগুলা কিভাবে হিসাব করতে হয় সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব স্টুডেন্ট পাস করছে না ফেল করছে, এটা কিভাবে এই শিটের মানে এই সূত্রের মাধ্যমে পাস করছে বা ফেল করছে এটা এই সূত্রের মাধ্যমে দেখব। সমান সমান ইফ ব্র্যাকেট D8 greater than or equal to 33, comma inverted comma pass inverted comma close comma inverted comma শুরু inverted comma close bracket close। এখানে if D8 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু D8 সেলে যে সংখ্যাটি আছে সেটি যদি 33-এর চাইতে বড় হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু, সেখানে রেজাল্ট আসবে পাস। এবং ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই পাস লেখার অর্থ হলো ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটি থাকে সেটি মূলত ওই সেলের মধ্যে প্রিন্ট হয়। তো এটি কোনো কাজ করবে না, সরাসরি প্রিন্ট শো করবে। এই কারণে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই লেখাটি রাখা হয়েছে, কমা ডাবল ইনভার্টেড কমা ফেইল কমা ক্লোজ। আমরা এন্টার দেই। দেখুন রেজাল্ট পাস আসছে, অর্থাৎ এর প্রতিটা সেলেই 33-এর উপরে আছে মার্কস, অর্থাৎ এখানে পাস আসছে। আমরা এই রেজাল্টটা ফর্মুলাটা আমরা এখানে লিখে রেখেছি। দেখুন ইফ ব্র্যাকেট D8 লজিক টেস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 33 টোটালটাই লজিক টেস্ট, কমা ভ্যালু ইফ ট্রু পাস। এবারে ভ্যালু ইফ ফলস, দেখুন যেখানেই ক্লিক করেছি সেখানেই সে লাইট হয়েছে এবং প্রমাণ করেছে এই অংশটা এটাই। আমরা টোটাল সূত্রটাই বুঝতে পেরেছি। সূত্রটি আমরা আরেকটু অন্যভাবে করতে পারি। এখানে আমরা লজিক টেস্টে দেখেছি যে আমরা চেয়েছি যে 33 বা 33-এর চাইতে বড় যদি থাকে তাহলে ওখানে পাস, আর নয়তো বা ফেল। তো আমরা এই সূত্রটা একটু ঘুরিয়ে দেখব, অর্থাৎ 33-এর চাইতে কম যদি হয় তাহলে ফেল এবং নয়তো পাস। এ ধরনের সূত্রটা করলে কি আসে রেজাল্ট দেখি। সমান সমান ইফ ব্র্যাকেট D9 less than 33, comma inverted comma close, comma inverted comma শুরু
ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। দেখুন রেজাল্ট সঠিক আসছে। দেখুন 54, অর্থাৎ সে এই ঘরটি 54, অর্থাৎ এটি 33-এর চাইতে বড়। এখানে আমাদের সূত্রে আছে D9 লেস দ্যান 33। D9 যদি 33-এর ছোট আসে তাহলে ভ্যালু ইফ ট্রুতে আসবে ফেল। এখানে পাস আসছে, অর্থাৎ এই অংশ সঠিক নয় বিধায় এখানে রেজাল্টে পাস আসছে। আমরা মনে হয় আমাদের সূত্রটি বুঝতে পেরেছি। তো আমরা এভাবে প্র্যাকটিস করব এবং দেখব কিভাবে সূত্রটি কাজ করেছে। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, আমাদের লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি চাপ দিবেন। বেল বাটনটি বাজিয়ে দিলে আমাদের প্রতিটা ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।